মুসল্লিদের ঘাড় ডিঙ্গিয়ে সামনে না যাওয়া, কোন পেছনে এসে ঘাড় ডিঙ্গিয়ে সামনে না যাওয়া। আমাদের সমাজে অনেক জায়গায় দেখা যায়, ঢাকা শহরে বিভিন্ন মসজিদে দেখা যায় এলাকার মাতব্বর যারা, এলাকার প্রভাবশালী লোক যারা, তাদের জন্য সামনে কয়েকটা জায়নামাজ আগে থেকেই বিছানো থাকে। দেখছেন না আপনারা কোনোদিন? এটা জায়েজ না, এটা হারাম, বৈধ না। মসজিদ এটা আল্লাহর ঘর। একজন দিনমজুর কুলি আল্লাহর ঘর মসজিদে যতটুকু ইবাদত করার অধিকার রাখে, পৃথিবীর সবচেয়ে ধনাত্মক ক্ষমতাশীল ব্যক্তিও একই রকম অধিকার রাখে। সুতরাং আগে থেকে জায়নামাজ বিছানার জায়গা রেডি করে রাখা জায়েজ। অনেক এলাকার পর দানবিক বিশিষ্ট ব্যক্তি, নেতৃস্থানীয় লোক, তাকে সামনে না দিলে হয়তো কষ্ট পাবে বা কোনো কিছু পরবর্তীতে মন্তব্য করবে। উনি যদি পরবর্তীতে মন্তব্য করার জন্য মসজিদে আসে যে আমাকে সামনে জায়গা দিবে না, আমি বলবো অন্তত যা কিছু আপনি হন, আল্লাহর গোলাম হওয়ার মতো যোগ্যতা আপনার অন্তত নাই। ঠিক কিনা বলেন? মসজিদে এসে রাজা বাদশাহ কোনো ফারাক নাই, এক ही सब में खड़ा हो गए महमूद आवाज, ना कोई बंदा रहा है ना कोई नवाज। বিশ্বকবি ইকবাল বলেন, সুলতান মাহমুদ গজনবী এবং তার বডিগার্ড, তার চাকর এক কাতারে দাঁড়ায় গেছে নামাজে। কে সুলতান মাহমুদ আর কে তার চাকর চেনার মতো কোনো সুযোগ নাই। এখন যারা মসজিদে